মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, শ্রীরাধার প্রীতি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। কে বলো বাবা সে কে? বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ, মিলিত তনু কলিযুগে আমাদের কে এসেছে? আমাদের বলো বাবা তুমি কে? সে হলো গৌরাঙ্গ মহাপ্রভু। বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ মিলিত তনু এক হয়ে সোনার গৌরাঙ্গ হয়ে এসেছে কলিযুগে। শোন বাবা, তোর জীবনের লক্ষ্য হলো ওই গৌর চরণের প্রেম লাভ করা। যা, আমি তোর বাবা, পিতার কর্তব্য পুত্রকে সঠিক রাস্তা দেখানো। জগতের যত রাস্তা রয়েছে সবার থেকে শ্রেষ্ঠ রাস্তা ভক্তির রাস্তা বাবা। এই ভক্তির রাস্তা যদি লাভ করতে না পারিস তাহলে কখনো হবেই না। আমি তোকে আশীর্বাদ করি, এই সংসারে আর তোকে থাকতে হবে না বাবা। যত থাকবি মায়ার দুঃখ তোকে জড়িয়ে ধরবে, মায়া যাতে স্পর্শ করতে না পারে। তুই নদিয়ায় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে চলে যা, প্রভুর চরণে গিয়ে তুই লাভ করে প্রেম। প্রভুর চরণের কৃপা পেলে তুই গোবিন্দের প্রেম করুণা লাভ করতে পারবি। বাবার আজ্ঞায় আজ এই ছোট্ট ছেলে দুঃখী মণ্ডল চিরকালের মতো সংসার ত্যাগ করে বাবা মায়ের চরণ ছেড়ে চিরকালের মতো বেরিয়ে গেল ওই নদিয়ার উদ্দেশ্যে, মহাপ্রভুর উদ্দেশ্যে, প্রেম লাভের উদ্দেশ্যে। বাড়ি ছেড়ে যখন অনেক দূর চলে এসেছে, মনে মনে ভাবছে গৌরাঙ্গ মহাপ্রভু সবার চরণ ধরে ধরে প্রেম ভিক্ষা করেছে, তাহলে আমারও উচিত তার পথের পথিক হয়ে প্রেম ভিক্ষা করা। ঠিক আছে, আমিও প্রেম ভিক্ষা করব। আজ দুয়ারে দুয়ারে গিয়ে ওই আঁচল পেতে আজ ভিক্ষা করছে এই দুঃখী মণ্ডল। একটা 5 বছরের ছেলে বাবা, 6 বছরের ছেলে, বাচ্চা ছেলে যদি ভিক্ষে করতে বাড়িতে আসে, লোকেদের দয়া হবে না? চাল ডাল আলু তেল পয়সা যার যার কাছে যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে দিতে যাবে। হ্যাঁ, এটা কি? আমি তোমার কাছে টাকা দিতে চেয়েছি? চাল আলু ডাল দিয়ে দে। আমি চাল ডাল আলু তেল টাকা পয়সা তোমার কাছে চেয়েছি? ভিক্ষা মানে এগুলোই দিতে হবে। জগতের শ্রেষ্ঠ ভিক্ষা কি জানো? তোমাদের হাতে ধরে পায়ে পড়ে মহাপ্রভু যে প্রেম দিয়েছে সেই প্রেমটাই যদি তোমরা আমায় দিতে পারো সেটাই আমার কাছে ভিক্ষা। তাই মায়েরা বাবারা, এই আপনাদের এই উদ্ভট সঙ্গের যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছে তারা এত সুন্দর একটা হরিবাসর, এই চৈতা উদ্ভট সঙ্গের সদস্যবৃন্দরা এত সুন্দর কীর্তনের একটা অনুষ্ঠান তারা করে, তারা নতুন একটা পথের দিশারি হতে চলেছে। আপনাদের গ্রামবাসীদের কাছে এবং ভক্তবৃন্দ যারা বহিরাগত যারা এসেছেন সবার কাছে আপনাদের চরণে তারা ভিক্ষা পাত্র নিয়ে, ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা করতে যাবে। যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু দেওয়ার ইচ্ছে আপনারা প্রাণ ভরে তাদেরকে দান করবেন। যার যতটুকু সামর্থ্য রয়েছে, আমাকে কিছু আসরে এসে পয়সা দিতে আসবেন না।
আমার গান শুনে যদি ভালো লাগে, যদি আমাকে কিছু দেওয়ার ইচ্ছা মনে হয়, আমাকে দয়া করে না দিয়ে ওই অর্থটা ওই কর্তৃপক্ষের ভিক্ষার আঁচলে দেবেন। দিলেই তাহলে আপনাদের এবং আমাদের সবারই একটা অনুপ্রেরণা পাবে। তাই আপনাদের দেওয়ার আগে আমি এইখান থেকে আপনাদের অনুপ্রেরণা একটা দেওয়ার জন্য আমি এখান থেকে ভিক্ষা দেওয়াটা শুরু করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখান থেকে ভিক্ষা দেওয়াটা শুরু হলো। এইবার আপনাদের কাছে যাবে, আপনাদের যার যার ইচ্ছা, যার যার সামর্থ্য প্রাণ বলিদান দেবেন। আজ দুঃখী মণ্ডল জগৎজনের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করছে, কিন্তু চাল ডাল তেল পয়সা এর ভিক্ষা সে চায় না। সে গোবিন্দের প্রেম ভিক্ষা চায়, হরিনামের প্রেম ভিক্ষা চায়। তাই সে বলছে, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সোনার নদিয়ায়। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সোনার নদিয়ায়। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সোনার নদিয়ায়। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব সোনার নদিয়ায়। আমি প্রেমেরও ভিখারি। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু হরি প্রেম ভিক্ষা দাও আমায়। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব সোনার নদিয়ায়। আমি হৃদয় হরি হরি, প্রেম ভিক্ষা করি যাব গো সোনার নদিয়ায়। আমি প্রেমেরও ভিখারি, প্রেমেরও ভিখারি, প্রেমেরও ভিখারি। একটা বৈষ্ণব ভক্ত এসে বলছে, বাবা এত ছোট বয়সে এইভাবে হরিনাম করতে করতে যাচ্ছ, বাহ, তোমার এই ব্যাপারে এই গান তোমাকে শেখালো কে, এই সিদ্ধান্ত শেখালো কে? বলছে, আমার বাবা আমাকে শিখিয়েছে, আমার বাবাই শিখিয়েছে। জগতের প্রেম হলো শ্রেষ্ঠ, জগতের ভক্তি হলো শ্রেষ্ঠ। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমার মন প্রাণ নিবেদন করব, আমার বাবাই আমাকে শিখিয়েছে। বাহ, এই তো শিক্ষা বাবা। পিতা যদি এই শিক্ষা না দেয়, পুত্র প্রেমের শিক্ষা পাবে কোথায়? তোমার বাবা এত বড় শিক্ষা দিয়ে যখন পাঠিয়েছে, তাহলে দেরি করছো কেন? চলে যাও নবদ্বীপ, এই রাস্তা ধরে চলে যাবে, সোজা চলে যাবে নবদ্বীপের মধ্যে। যাও, নবদ্বীপ যাও। নবদ্বীপে আজ দুঃখী মণ্ডল প্রবেশ করলেন, কিন্তু নবদ্বীপে মহাপ্রভুর খোঁজ পেলেন না। কেননা নবদ্বীপে তখন মহাপ্রভু ছিলেন না, নবদ্বীপ ত্যাগ করে তিনি চলে গেছেন সন্ন্যাস হয়ে। তিনি খবর পেলেন যে পুরী ধামেও মহাপ্রভু নেই। এই জগতে ছেড়ে আমার নিমায় আমার মহাপ্রভু চলে গেছে। বলে, প্রভুর যখন আমি দেখা পেলাম না,
প্রভুর চরণ দর্শন যখন হলো না, যদি কোনো ভক্তের সন্ধান আমি পাই তাহলে তার চরণে মন প্রাণ নিবেদন করব। তাহলে গৌর ভক্তকে এই নবদ্বীপের আগে একটা জায়গা আছে, আপনারা যারা যারা নবদ্বীপ গিয়েছেন তারা জানবেন যে নবদ্বীপের আগে কালনা বলে একটা জায়গা আছে, জানেন? কালনা, বর্ধমান জেলার কালনা। ওই কালনাতে গৌরীদাস পণ্ডিতের শিষ্য একজন ছিলেন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য দাস। সেই হৃদয় চৈতন্য তার চরণে গিয়ে এই দুঃখী মণ্ডল আশ্রয় নিলেন। গুরুদেব আমাকে আশ্রয় দিন আপনার চরণে। গুরুদেব আপনার চরণে পড়লাম। এই বাবা, কে তুই? কে তুই? তোর নাম কি? বললাম আমার নাম দুঃখী মণ্ডল। কোথায় বাড়ি তোর? আমার সেই ধারেন্দা মেদিনীপুরে বাড়ি। এখানে এসছিস কেন? আমার বাবা বলে পাঠিয়েছে, আমি যদি গৌর প্রেম লাভ করতে পারি আমার জীবন ধন্য হবে। আপনি দয়া করে আমাকে একটু দীক্ষা দিন গুরুদেব। দীক্ষা? দীক্ষা কি জয়নগরের মোয়া না? দীক্ষা কি জয়নগরের মোয়া না ছেলেদের হাতের মোয়া? হঠাৎ করে বলবি হঠাৎ করে দীক্ষা পেয়ে যাবি। হঠাৎ করে দীক্ষা পাওয়া যায় না বাবা। একটা পাথর থেকে মূর্তি হতে গেলে তাকেও ওই ছেনি হাতুড়ির মাধ্যমে তাকে কষ্ট করে মূর্তি হতে হয়। তুই আমার কাছে দীক্ষা পাওয়ার যোগ্য কিনা এইটা আমি পরীক্ষা না করে আমি কি করে তোকে দীক্ষা দেব? আমি সেই গুরু নই যে শিষ্য বাড়ানোর জন্য যাকে তাকে পারবো দীক্ষা আমি দিয়ে ছাড়বো। আমি হলাম সেই গুরুর শিষ্য যে গুরু আমার গৌরীদাস পণ্ডিত, যিনি স্বয়ং মহাপ্রভুর বাল্য সখা। তার আদর্শে আমার জীবন তৈরি। আমি যাকে তাকে দীক্ষা দিই না। তুই আমার আশ্রমে থাক, আমার সেবা কর, আমার আশ্রমের সেবা কর, গোবিন্দের সেবা কর। আমি যদি বুঝি তোর মধ্যে ভক্তি হওয়া সম্ভব, আমি নিশ্চয়ই তোকে দীক্ষা দেব। বেশ গুরুদেব, আপনি বলুন আমি কি কাজ করব? যা বলবেন আমি তাই করব। শোন, আমার এই আশ্রম, আমার এই তুলসী বাগান, ফুল বাগান, গোবিন্দের জন্য সেবার ব্যবস্থা করতে হয়। তুই প্রত্যেক দিন এই তুলসী বাগান আর এই বিরাট বড় ফুল বাগানে মাথায় করে জল ওই সুরধনী গঙ্গার থেকে বয়ে নিয়ে আসবি, আর আমার এই গাছের মধ্যে একটু জল দিবি। তুলসী বাগানে, ফুল বাগানে জল সিঞ্চন করবি। এইটাই তোর কাজ। যা। ছোট ওই শিশুর মাথায় তুলে দিলে একটা মাটির কলসি, যে মাটির কলসি ডুবিয়ে সে গঙ্গা নদী থেকে গঙ্গা জলে বয়ে নিয়ে আসে, আর ওই গাছের গোড়ায় তুলসী বাগান, ফুল বাগান, আশ্রমের সে সেবা করে। হরি বল বাবা। একটা বাচ্চা ছেলের মাথায় উঠেছে মাটির কলসি, মাটির কলসি। সেই মাটির কলসিতে করে রোজ জল নিয়ে আসে। খালি মাথায় জল আনতে আনতেই মাটির কলসির ঘষা লেগে 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 মাথায় হয়ে গেল একটা বড় ঘা। মাথায় হয়ে গেল একটা বড় ঘা। এবার এই ঘা, তার ব্যথা, তার যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, কিন্তু গুরুদেবকে কোনোদিন কিছু বলেনি। কেন? সে তো জানে না যে গুরুদেবের কাছে কি করে বলবো, কি বলতে হয়। সে তার মনে মনে একটাই ভয়, যদি আমি গুরুদেবকে আমার এই মাথার ব্যথা বলি আর এই ছলনায় যদি আমার সেবা করতে গুরুদেব বারণ করে দেয়, আর বারণ করে দিলে আমি তো আর দীক্ষা পাবো না কখনো গুরুর চরণে, আমি তো আর কৃষ্ণ সেবা করতে পারবো না। এইটা তার মনের ভয়। এই জন্যে তার মাথায় শত যন্ত্রণা সত্ত্বেও সে কিন্তু একবারের জন্য গুরুদেবের কাছে কিছু বলেনি। কিন্তু ব্যথা মানুষের শরীর বাবা, রক্ত মাংসের দেহ, এটা পচা দেহ, এই দেহটা পচতে যাবে। সেই ব্যথাটা আরো যখন বড় হচ্ছে, আরো ধীরে ধীরে বড় হয়ে গেল, তার মধ্যে পুঁজ, রক্ত, পোকা, এত বড় ব্যথা হয়ে গেল, সে আর দুর্গন্ধে তার কাছে থাকাই যাচ্ছে না। মনে মনে ভাবলো যদি গুরুদেব দেখে ফেলে তাহলে গুরুদেব তো বারণ করবে। তাই কি করলো মায়েরা, মাথায় একটা কাপড় দিয়ে ফেটটি, এই পাগড়ি বেঁধে নিল, যাতে না ব্যথাটা গুরুদেব দেখতে পায়। পাগড়ি বেঁধে নিয়ে ওই পাগড়ির উপরে মাটির কলসিটা রেখে আর গঙ্গা নদী থেকে জল আনতে যাচ্ছে। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। ওগো নাম বিনা
কলি যুগে নাম বিনা কলি যুগে নাম বিনা কলি যুগে নাম বিনা কলি যুগে কলি যুগে আর গতি নাই আর গতি নাই আর গতি নাই হরি নাম বলো ভাই হরি নাম বলো হরি নাম বলো ভাই হরি নাম বলো ভাই ও নাম 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 কৃষ্ণ নাম 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 কৃষ্ণ নাম 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 এই লক্ষ্মী এদিকে আয়। এতদিন মাথায় ওই মাটির কলসি নিয়ে তুই জল আনতে যাস, ভেবেছিলাম তোর মধ্যে কৃষ্ণ ভক্তি হবে, কিন্তু আজ তোর আচরণ দেখে বোঝাই গেল যে তোর কৃষ্ণ প্রেমে কোনো মন নেই, তোর শারীরিক সুখের প্রয়োজন। শরীরের প্রতি এত তোর মায়া, মাথায় পাগড়ি বেঁধে তুই জল আনতে যাচ্ছিস। আয় মাথার পাগড়ি খোল। তখন ভয় পেয়ে গেছি, না গুরুদেব মাথার পাগড়ি কি হলো, খোল বলছি, আমার চোখের সামনে খোল। তুই খুলবি না, আমি খুলে দিচ্ছি। এই বলে যখন জোর করে মাথার থেকে পাগড়িটা খুলে দিয়েছি, পুজ রক্ত পোকা দুর্গন্ধ, একই এ তোর মাথার মধ্যে কি হয়েছে? গুরুদেব, আমার মাথার মধ্যে এত বড় একটা ঘা হয়েছে। ঘা হয়েছে তো আমায় আগে বলিসনি কেন? আমি তোকে ওষুধ দিয়ে দিতাম, ঘা সেরে যেত। দুঃখী মন্ডল বলছে, গুরুদেব আমি যদি একবার বলে দিই যে আমার মাথায় ব্যথা হয়েছে, আর আপনি যদি আমার মাথা থেকে এই মাটির কলসিটা কেড়ে নেন, অনেক কষ্টের পরে বাবার আজ্ঞায় গুরুচরণের সেবার সৌভাগ্য পেয়েছি, আর গুরুর চরণ থেকে যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যাই, আমি যদি আর এই গঙ্গা জল থেকে, আমি নদী থেকে জল আনতে না পারি, আপনার চরণের সেবা যদি আমি করতে না পারি, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হব। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। সেবায় বঞ্চিত আমি গঙ্গা জল না যদি আনতে পারব, কৃষ্ণ সেবা বঞ্চিত ওই গঙ্গা জল না আনতে পারব, কৃষ্ণ সেবায় বঞ্চিত যেই বলেছে কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত হওয়ার ভয়ে আপনাকে দেখাইনি এই মাথার ব্যথা, অমনি বুকের মধ্যে হৃদয় চৈতন্য জড়িয়ে ধরেছে। ওরে, আমি ভাবছিলাম তোর কৃষ্ণ ভক্তি হবে না, কিন্তু এখন দেখছি তোর ছাড়া তো আর কারোর কৃষ্ণ ভক্তি হবে না। এত বড় একটা শরীরের যন্ত্রণা তুই কৃষ্ণ সেবায় বঞ্চিত হওয়ার ভয়ে লুকিয়ে রেখেছিস। তোর মতো ভক্ত পেয়ে, শিষ্য পেয়ে আমি ধন্য হলাম বাবা। আয়, আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব, আর দেরি করব না। সমস্ত পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস, আয় এক্ষুনি আমি তোকে দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে তাকে নদীতে নিয়ে গেলেন, স্নান করালেন, নতুন বস্ত্র পরিধান করালেন, মাথার মধ্যে ওষুধ দিয়ে দিলেন। পিতার মতো, পিতারা এমন একটা, পিতারা পিতৃ জাতি এমন একটা জাতি, নারকলের মতো। নারকল জানেন তো, খোসাটা খুব শক্ত আর ভেতরটা খুব নরম।
যারা গুরু, যারা পিতা, তারা এইরকমই হয়। শাসনের শক্ত আবরণ তারা তৈরি করে রাখে, যাতে ভেতরের শ্বাস জলটা নষ্ট কখনো না হয়। তাই গুরুদেব মাথায় ওষুধ দিয়ে দিলেন, অঙ্গে একটা পরিধান বস্ত্র দিলেন, গোবিন্দ মন্দিরে নিয়ে গেলেন, আর কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্র নাম, তাকে দীক্ষা দিয়ে দিলেন। আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ সেবায় বঞ্চিত হওয়ার ভয়ে তুই এত বড় শরীরের যন্ত্রণা দেখাসনি, তাই এত বড় ভক্তের নাম আজ থেকে আমি রাখলাম কৃষ্ণ দাস। দুঃখী বলছে, গুরুদেব আপনার দেওয়া নাম আমি কখনো ভুলতে পারবো না, আর পিতা মাতার দেওয়া নাম আমি ভুলতে পারবো না। আপনি দিয়েছেন নাম আমায় কৃষ্ণ দাস, আর আমার বাবাই আমায় নাম রেখেছে দুঃখী, তাই দুটো মিলিয়ে আজ থেকে আমি জগতে বলে বেড়াবো, আজ থেকে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আজ থেকে আমার দুঃখী কৃষ্ণ দাস নাম। এইবার আমি কি করব গুরুদেব, আপনি আমায় পথ দেখান। বলে, এখানে আর তোর কোনো কাজ নেই, তুই সরাসরি চলে যা, তুই মধুময় বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণাশ্রয় কর। জীব গোস্বামীর কৃপা পেলে তুই রাধা কৃষ্ণের প্রেম সেবা লাভ করতে পারবি। তখন জীব গোস্বামী বৃন্দাবনে থাকতেন। আমরা বলি না মায়েরা যে জয়রূপ সনাতন, বলেন তো, আপনারা জানেন না? জানেন না? জানেন না? সে কি কীর্তন আপনাদের আশেপাশে কীর্তন হয় না নাকি? হয়তো। আর ইউটিউবে শুনেছেন তো, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে কি শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এইটা হচ্ছে 6 জন বড় গোস্বামীর, বড় বৈষ্ণবের নাম। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হ্যাঁ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, মানে রঘুনাথ ভট্ট গোস্বামী। তারপরে আমার জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী। এই 6 জন হচ্ছে ষড় বৈষ্ণব। এই বৈষ্ণবদের কৃপায় বৃন্দাবনে আজকে রাধা গোবিন্দের প্রেম লাভ হয়। সেই জীব গোস্বামী বাস করতেন তখন বৃন্দাবনে, তো পাঠিয়ে দিলেন, যা বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণাশ্রয় কর। তাই চলেছে আজ আমার দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে গোবিন্দের নাম গাইতে গাইতে। চলো মায়েরা বৃন্দাবনে আমরাও যাই। যাবেন নাকি বৃন্দাবন? ইচ্ছে আছে? তার ইচ্ছে আছে? যারা যারা বৃন্দাবন গিয়েছেন বা যারা বৃন্দাবন যাবেন, কারা কারা বৃন্দাবন বেড়াতে গেছে হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন? বেশ অনেকেই গিয়েছেন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে। সে কি কথা? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, রাম রাম, শ্যাম শ্যাম, জয় গুরু, গৌর গৌর, কি বলতে হবে? রাধে রাধে। রাধে রাধে। রাধারানীর নাম না নিলে বৃন্দাবনে প্রবেশের অধিকার হয় না। এটাই তো নায়িকাদের গর্বের জায়গা। নায়িকারা চিরকাল গর্ব করবে যে কৃষ্ণ যত বড়ই নায়ক হোক না কেন, কৃষ্ণ রাধারানীর ভয়ে থরথর করে কাঁপে বৃন্দাবন। ও মায়েরা, এইবার মেয়েদের খুব আনন্দ হয়েছে। এবার ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক কীর্তন হয়েছে, ঠিক কীর্তন হচ্ছে। শুনে নাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু রাধারানী হলেন বৃন্দাবনের মালিক। বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। তাহলে কোনটা দিয়ে রাধারানী বশ করেছে কৃষ্ণকে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তোমরাও যদি ভালোবাসা দিতে পারো, কৃষ্ণ তোমাদেরই বশীভূত হবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। ওই গলায় তুমি যতই তুলসীর মালা বোঝাই করে দাও, ভগবান জীবনে আসবে না। যতই তুমি গায়ে তিলক সেবা করো, আসবে না। ভগবানের জন্য যতই তুমি হাজার ফলমূলের ব্যবস্থা করো, আসবে না। ভগবান শুধু আসবে একটার জন্যই, যদি তোমার হৃদয়ে ভক্তি থাকে, তবেই তোমায় বুকে জড়িয়ে ধরার জন্য তিনি আসবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। তা চলো আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার সময় একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাওয়ার একটা ভজন গাইবো না বাদ দেব? গাইবো বাবা, মায়েরা গাইবো। হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা ভজন গাইবো।
বেশ ঠিক আছে, বাংলাই গাইব। চলুন বৃন্দাবনে যখন যাচ্ছি একটা বাংলা গান গাইতে গাইতে যাব, যেটা আমাদের সবার খুব প্রিয় গান, গোঠের রাখা বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে হৃদয় কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, খেলিও কোথায় বৃন্দাবন। ওগো দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে কটা চাঁদ? একটাই। বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? একটাই হবে। আবার কটা হবে? একটাই হবে। বৃন্দাবনে দুটো চাঁদ। আমি আকাশের চাঁদের কথা বলিনি, বৃন্দাবনে দুটো চাঁদকে, একটা হলেন রাধা, একটা কৃষ্ণ। ওই দুজনের মিলনে যে বৃন্দাবনে প্রেমের জ্যোৎস্না ফুটেছে, সেই জন্যই তো বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিতে হয়। তাই বলছে দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, খেলিও কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢে, কৃষ্ণ নামের ঢে ঢে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নপুর সোনা যায় গো, নপুর সোনা যায়। জানো মায়েরা, এখনো রোজ 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 রাধা গোবিন্দের নিত্যলীলা বৃন্দাবনে হয়। বৃন্দাবনে রোজ হয়। যার দেখার সৌভাগ্য হয়েছে সে দেখতে পায়। বিশ্বাসের ব্যাপার, তুমি বিশ্বাস করবে না তো তুমি পাবে না, কার দিয়ে সে যায়। এখনো প্রমাণ আছে, বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ রোজ নিত্যলীলা করে। কৃষ্ণ নামের ঢে, কি গান, প্রাণের গান, একবার মনের গান। এই কৃষ্ণ নামের ঢে ঢে ওঠে রে সুনীল যমুনা, তমাল বলে আজ কানুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। আজও যেথা কদম ডালে, বেনু বাজে সাঁঝ সকালে, আজ যেথা কদম তলে, বেনু বাজে সাঁঝ সকালে রে বাজে রে, বাজে রে বাজে রে
গানটা কার লেখা বলুন তো? জানেন কার লেখা? এত সুন্দর গান লিখেছে একটা মুসলমান। কি তার নাম? কি নাম? কাজী নজরুল ইসলাম। এই গানটা লিখেছে বলে নজরুল ইসলামের জাত গেছে? আমরা গাইছি জাত গেছে? তোমরা শুনছো জাত গেছে? তাহলে জাত জাত করে মরো কেন? কেন এত বিচার, কেন এত ভেদাভেদ? আগে মানুষ হও, তারপরে জাতের কথা বলবে। শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আগে মানুষ হন, মানুষ হন। আমি এটা একটা আমি কথা বলতে পারি যে আমাদের হিন্দুদের বাড়িতে একটা যদি নজরুল ইসলামের ছবি থাকে, একটা রবীন্দ্রনাথেরও ছবি থাকে। একটা রবীন্দ্রনাথেরও যেমন ছবি থাকে, একটা নজরুল ইসলামের ছবি। কটা মুসলমানের বাড়িতে থাকে আমি জানি না। কটা মুসলমানের বাড়িতে নজরুল ইসলামের ছবি টাঙানো রয়েছে আমি জানি না। কিন্তু হিন্দুদের বাড়িতে একটা করে নজরুল ইসলামের ছবি থাকে। কেননা আমরা মনুষ্যত্বকে সর্বাধিকার আমরা প্রয়োগ করি, সব থেকে প্রাধান্য দিই মনুষ্যত্বকে। তার জাত কি, তার নাম কি, তার বর্ণ কি, তার ধর্ম কি, এইগুলো আমরা কোনোদিন দেখি না। কেন? চণ্ডীদাস ঠাকুরের কথা, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এই গান, এত সুন্দর মিষ্টি গান লিখেছে একটা মুসলমান। আজো জেঠা কদম ডালে বেনু বাজে সাজ সকালে, আজো জেঠা কদম ডালে বেনু বাজে সাজ জেঠা নিত্য লীলা, পামাগারে সারে গারে গা নিত্য লীলা, সাপা মাবা গামা গা গামা গা সারে গা নিত্য লীলা, গামানে নিদানে 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 বাদা 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 মামা গামা মারি গা সারে পামাগারে সারে গা নিত্য লীলা করে মদন মোহন, কোথায় বৃন্দাবন গড়ে রাখার বলে রে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল আমার দুঃখ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই একবার জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো প্রেম সে রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনং সখী ভুববিত নৌতি কীর্তি, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमन्मत्त मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त বৃন্দাবন এলা। জীব গোস্বামীর কাছে এসেছে দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী বলছে, বাবা তুমি কোত্থেকে আসছো? মানে এখন তো আমি নবদ্বীপ থেকে আসছি, কিন্তু আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর ধারেন্দাতে। আচ্ছা বেশ বেশ, আপনার চরণে আমি এসেছি। আমার চরণে কেন এসেছি বাবা? আগে আমি আপনার চরণে রাধা গোবিন্দের প্রেম লাভ করার জন্য এসেছি। ও তাহলে তুমি দীক্ষা কার কাছে নিয়েছো? আমি দীক্ষা গ্রহণ করেছি হৃদয় চৈতন্য দাসের কাছে। বলো কি? সর্বনাশ, তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? আরে এসো এসো এসো, বলে কি ব্যাপার, আমার গুরুদেবের নাম শুনে এত একবার ব্যস্ত হয়ে গেলেন কেন? আমার গুরুদেবের নাম শুনে তো চমকে উঠলেন কেন? কি ব্যাপার? বলে তুই জানিস না তোর গুরুদেবের মহিমা, তাই এই কথা বলছিস। কি মহিমা? শোন, তোর গুরুদেবের মহিমা শোন। তোর গুরুর নাম হৃদয় চৈতন্য নয়, তোর গুরুর নাম ছিল হৃদয় আনন্দ।
এই আনন্দ থেকে চৈতন্য কি করে হলো এর একটা গল্প আছে, ওটা তুই জানিস না, তাই তুই এই চমকে যাওয়াটাকে অস্বাভাবিক বলে মনে করছিস। বলে আমার গুরুর মহিমা তাহলে কি? শোন তাহলে তোকে বলি। তোর গুরুর নাম ছিল গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের শিষ্যর হৃদয় আনন্দ। আশ্রমের দায়িত্ব দিয়ে গৌরীদাস পণ্ডিত গেছেন তীর্থ ভ্রমণে। আশ্রমের বাৎসরিক উৎসব হয়, সেইটা শুরু করে দিয়েছে হৃদয় আনন্দ। আর ঠিক সেই সময় বাড়িতে এসেছে গৌরীদাস পণ্ডিত। কে? আমার আজ্ঞা না নিয়ে। এই আমার আজ্ঞা না নিয়ে কে শুরু করেছে উৎসব? কে শুরু করেছে? কে শুরু করেছে? এই তো হৃদয়, হৃদয় শুরু করেছে। হৃদয় তুই শুরু করেছিস আজ উৎসব? আমার আজ্ঞা না নিয়ে তুই আজকের উৎসব শুরু করেছিস? আমার আজ্ঞা না নিয়ে তুই একদিন দীক্ষা দিতে শুরু করবি? তোর এত বড় শ্রদ্ধা? এই একটা লাঠি নিয়ে, এত লাঠি চাবুক হাতের কাছে যা পাবি নিয়ে। ক্রোধে ক্রোধান্বিত হয়ে লাঠি নিয়ে চাবুক নিয়ে হৃদয় আনন্দকে যেই আঘাত করতে গিয়েছে গৌরীদাস পণ্ডিত, যেই লাঠি দিয়ে মারতে যাবে, দেখলো কি জানিস? তোর হৃদয় আনন্দ ওই গুরুদেবের বুকের মাঝখানে ছবির মতো জল জল করে উঠল। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। যেই লাঠি নিয়ে আঘাত করতে গেছে বুকের মধ্যে দেখছে নিতাই আর গৌর নৃত্য শুরু করেছে। ওই লাঠি হাত থেকে পড়ে গেল, চাবু হাত থেকে খসে পড়লো, বুকের মধ্যে জড়িয়ে ধরল। গৌরীদাস বলছে, ওরে হৃদয়, এত প্রভুর বাল্য সখা হয়েও তার সঙ্গে খেলা করেছি, পড়াশোনা করেছি, আনন্দ করেছি, লীলা করেছি, তবুও নিজের বুকের মধ্যে তাকে নাচাতে কখনো পারিনি। আর আমার শিষ্য হয়ে আমার গৌরকে তুই বুকের মধ্যে নাচিয়েছিস, আমি কি তোকে আঘাত করতে পারি? তাই এতদিন তোর নাম ছিল হৃদয় আনন্দ দাস, কিন্তু হৃদয়ের মধ্যে হয়েছে চৈতন্যের প্রকাশ, তাই আজ থেকে তোর আমি নাম দিলাম হৃদয় চৈতন্য দাস। তখন দুঃখী কৃষ্ণ দাস বলছে, বাপরে, আমার গুরুর এত মহিমা, এত শ্রেষ্ঠ আমার গুরু, তাহলে আমার তো কত সৌভাগ্য, আমি তার চরণে দীক্ষা গ্রহণ করেছি। গুরুদেব, আপনি আমাকে কৃষ্ণ শিক্ষা দিন, ভজন শিক্ষা দিন, ওই জন্যই আপনার কাছে এসেছি। ওরে, ভজন শিক্ষা লাভ করতে গেলে এতদিন যা শিখেছ সব ভুলে যাও। দেখুন কিরকম বিচিত্র মহিমা। হ্যাঁ, সব ভুলে যান, সব ভুলে যান। এতদিন যা কষ্ট করে পড়াশোনা করেছেন সব ভুলে যান। বলে, বাবা এইটা আবার কিরকম ধরনের শিক্ষা? বলে, এইটাই তো শিক্ষা। আর রাধা গোবিন্দের প্রেম লাভ করতে গেলে তোকে মনে করলে চলবে না তোর নাম দুঃখী কৃষ্ণ দাস, তোর পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুধিকা দেবী, তুই একজন পুরুষ মানুষ, তোর জন্মধারেন দায়, এইসব মনে করলে চলবে না। তোকে মনে করতে হবে তুই রাধা রানীর সখীদের একটা মঞ্জরি, সেই মঞ্জরি মনে করে রাধা গোবিন্দের চরণের সেবার মধ্যে ডুবতে হবে, তবেই তুই রাধা গোবিন্দের প্রেম পাবি। তাই আজ থেকে তোর আমি নতুন নাম দিলাম, তোর নাম হলো কনক মঞ্জরি কৃষ্ণ দাস। যে সখী ভাব সেবা করতে গেলে নাম নিতে হয়। হ্যাঁ, বৃন্দাবনে যারা সখী ভাবে রাধা গোবিন্দকে সেবা করেন মায়েরা, জেনে রেখো, তাদের একটা করে নতুন নতুন নাম হয় গুরুর কাছে। তাই দুঃখী কৃষ্ণ দাসের নাম পরিবর্তন হলো কনক মঞ্জরি কৃষ্ণ দাস। এবার আমি কি করব, কি সেবা করব? বলে, শোন, কি সেবা করবি? এই নে, এই সোনার ঝাঁটা আমি তোর হাতে তুলে দিলাম। ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে রাধা গোবিন্দের নিকুঞ্জ মন্দির সকাল আর সন্ধ্যাবেলায় ঝাঁট দিয়ে আসবি, পরিষ্কার করে আসবি, শুধু এইটা তোর কাজ। বলে, গুরুদেব, আমি আর কোনো কাজ করব না?
শুনেছি অনেকে অন্যান্য কাজ করে, কেউ ফুল তোলে, কেউ দুধ গরম করে, কেউ মালা গাঁথে, কেউ কুঞ্জ সাজায়। আমি আর কাজ করবো না, শুধু ঝাঁট দেব? তখন জীব গোস্বামী বলছে, শোন বাবা, কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। একটা সেবাই যদি তুমি সঠিকভাবে করতে পারো, ওই একটার মধ্যেই গোবিন্দের প্রেম লাভ হবে। যাও, এইটা তোমার কাছে। আচ্ছা, এটা আপনারা জেনে রাখুন, এই যে সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটা পাঠিয়েছিল সম্রাট আকবর। সম্রাট আকবর তখন আমাদের দিল্লির মসনদে মুসলমান নবাব ছিলেন। এই আকবর এই সোনার ঝাঁটা পাঠিয়েছিলেন বৃন্দাবনের সেবার জন্য। আর সেই সেবার কার্যের জন্য নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া হতে সোনার ঝাঁটা দিয়ে। এবার ওই যে ঝাঁটাটা পাওয়া হলো, এবার এই ঝাঁটাটা দিয়ে সকাল সন্ধ্যে ঝাঁট দিতে হবে কনক মঞ্জরী কৃষ্ণদাসকে। কোথায়? না নিকুঞ্জ মন্দির। কোন নিকুঞ্জ মন্দির? যে নিকুঞ্জ মন্দিরে সন্ধ্যের পর কোনো মানুষ প্রবেশই করতে পারে না। আপনারা শুনে রাখুন মায়েরা, বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে সন্ধ্যার পর কোনো বানর পর্যন্ত ঢুকতে পারে না, মানুষ তো দূরের কথা। কেননা সেখানে রাধা গোবিন্দের নিত্যলীলা রোজ হয়। বেশি ওস্তা দিয়ে বেশি কায়দা মারতে গেলে অনেকে কায়দা মেরেছিল যে আমি ওই রাত্রির বেলা ওই কুঞ্জ মন্দিরে থাকবো। এমন এমন তাদের দশা হয়েছিল বাবা, যে সারা জীবন তারা ভুলতে পারেনি। অনেক ছেলের মরণও হয়ে গেছিল। কলকাতা থেকে দুটো ছেলে তারা গেছিল ওই নিকুঞ্জ মন্দিরে থাকবো। বাবাজিরা বারণ করেছে, বাবা থেকো না, এটা তোমাদের জায়গা থাকার নয়। না, কেন থাকবো না? সংবিধানের অধিকার আছে আমাদের যেখানে সেখানে থাকা। নানান ধরনের, জানেন তো শহরের ছেলেরা কত তর্ক করে, বিশ্বাস তাদের কিছু নেই। তারা শুধু বিজ্ঞানকে চিনে, যে দুপাতা বিজ্ঞানের পড়াশোনা করে তারা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তারা থাকতে গেছিল ওই বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে। কুঞ্জ মন্দিরে থাকতে গিয়ে ভোরের বেলায় এমন জ্যোতি দেখতে পেল, সেই জ্যোতিটার দিকে তাকাতে গিয়ে তাদের চোখ দুটো পুড়ে ঝলসে বেরিয়ে, দুটো চোখ একবারে কালো হয়ে পুড়ে বেরিয়ে এসছে। এমনও হয়ে গেল, বোবা হয়ে গেল, অন্ধ বোবা হয়ে কলকাতায় ফিরে এলো। 2-3 মাসের মধ্যে মরেই গেল। সব জায়গায় ছিনিমিনি করতে নেই, বিশ্বাসের জায়গা আঘাত করতে নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস করতে হয়। আপনি যদি বিশ্বাস না করেন যে আপনি অক্সিজেন নিচ্ছেন না, মরবেন আপনি। আপনি যদি অক্সিজেন না নেন, আপনি মরবেন না। তাহলে বিশ্বাস করতে হবে না যে আমি অক্সিজেনটা গ্রহণ করছি। বাতাস কি দেখা যায় নাকি? বাতাস কেমন দেখতে? সাদা, কালো না লাল নীল দেখা যায়, কিন্তু অনুভব করা যায়। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি বাতাসের অনুভব করছেন অক্সিজেনকে গ্রহণ করে। তেমনি ভগবানের মহিমা, ভগবানের আশীর্বাদ প্রতি ক্ষণে ক্ষণে আছে। সেটাকে বুঝতে হয়, অনুভব করতে হবে, তবেই তার লীলাকে বোঝা যায়। তাই সেই সোনার ঝাঁটা নিয়ে চলেছে আজ কনক মঞ্জরী কৃষ্ণদাস ঝাঁট দেবে বলে। চলো আজকে সেবা করব, ঝাঁট দেব গোবিন্দের নিকুঞ্জ মন্দির। হে ভবভঞ্জন নীলকলে বর পীত পটাম্বর দেহি পদা, 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 দেহি পদা। চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তভ লাঞ্ছিত দেহি পদাম, দেহি পদাম, দেহি পদাম, দেহি পদাম, দেহি
কুঞ্জ মন্দিরের দরজা ধীরে ধীরে খুলছে। মন্দিরের ধুলো আজ মাথায় নিল, মন্দিরের ধুলায় আজ অঙ্গে মাখল। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলা মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দেয়, সেই গোপী পদ রেণু যদি অঙ্গে মাখতে না পারো, প্রেম কেমন করে হবে? তাই ঝাঁটাটা, যে সোনার ঝাঁটায় ঝাঁট দেবে, সেই ঝাঁটাটাকে নিয়ে একবার মাথায় ছোঁয়ায়, একবার বুকে ছোঁয়ায়, আর বলে, ওরে ঝাঁটা রে, তুই যে কত ভাগ্যবান, রাধা গোবিন্দের চরণ ধুলা পেয়েছিস। তুই যে মহাভাগ্যবান, রাধা গোবিন্দের চরণ ধুলা পেয়েছিস। তুই আমায় করুণা কর, আমি যেন রাধা রানীর চরণ সেবা করতে পারি। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী। দুটো ধরে মায়েরা ধার দিচ্ছে। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। ওগো রাধে, দেখা দাও। ওগো রাধে, দেখা দাও। রাধে, দেখা দাও। জয় রাধা। সর্বনাশ! এ কি কুঞ্জ মন্দিরের মধ্যে কি দেখছি আমি? হঠাৎ করে ঝাঁট দিতে দিতে কুঞ্জ মন্দিরের মধ্যে দেখলো এখানে সেখানে যত্রতত্র পায়ের ছাপ। পায়ের ছাপ। বলে, আমার আগে মন্দিরের মধ্যে কে প্রবেশ করেছে? আমার আগে তো মন্দিরের মধ্যে প্রবেশ অধিকার কারণ নেই। জীব গোস্বামীর আজ্ঞা, ভোরবেলায় কেবলমাত্র আমি মন্দিরের দরজা খুলবো, আমার আগে কেউ প্রবেশ করবে। তাহলে পায়ের ছাপগুলো কাদের? ভালো করে লক্ষ্য করে দেখলো পায়ের ছাপের মধ্যে, ভালো করে লক্ষ্য করে দেখলো এক একটা পায়ের ছাপে শঙ্খের ছাপ, পদ্ম ফুলের ছাপ, চক্রের ছাপ, পতাকার ছাপ, নানান ধরনের প্রত্যেকটা পদচিহ্নে একটা করে চিহ্ন রয়েছে। মনে মনে ভাবলো, এমন চিহ্ন তো মানুষের পায়ের তলায় থাকে না, এ কোনো বিশেষ পদচিহ্ন। কিন্তু গুরুদেবের আজ্ঞা, আমাকে তো ঝাঁট দিতে হবে। যদি পায়ের ছাপ থাকে কি করে ঝাঁট দেব? তাহলে কাজ করি, একবার করে প্রণাম করে নি। এই বলে প্রত্যেকটা পদচিহ্নে একবার করে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিচ্ছি। প্রত্যেকটা একবার করে প্রণাম করে নিলেন। প্রণাম করে নিয়ে আবার ঝাঁট দিতে শুরু করলেন। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। ওগো রাধে, কৃপা করো। একটু আগে দেখলাম পায়ের ছাপ, কিন্তু হঠাৎ করে সোনার নুপুর এলো থেকে। নুপুর এতক্ষণ পায়ের ছাপ দেখলো, হঠাৎ দেখছে একটা নুপুর। এইরকম নুপুর তো আমি কারোর পায়ে দেখিনি। কিন্তু হীরা মণিমুক্ত দিয়ে বাঁধানো। কেমন নুপুর? কার নুপুর? দেখি তো, একটু স্পর্শ করে দেখি নুপুরটা কি।
সেই স্পর্শ করেছে এই সোনার নূপুর, সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো, গায়ের বর্ণ পরিবর্তন হয়ে যেতে লাগলো, নয়নাশ্রু ভেঙে যেতে লাগলো। রাধে 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 অষ্টসাত্ত্বিক ভাব সর্বাঙ্গে প্রকাশিত হতে লাগলো। হরি বল মায়েরা, যে সোনার নূপুর নিয়ে তার আজকে তার অষ্টসাত্ত্বিক ভাব, যে সোনার নূপুর নিয়ে তার গায়ের বর্ণ পরিবর্তন, যে সোনার নূপুর নিয়ে তার নয়নাশ্রু ঝরছে, এটা কার সোনার নূপুর? এই সোনার নূপুর হলো স্বয়ং শ্রীমতী রাধা রানীর সোনার নূপুর। বৃন্দাবনে নিত্য লীলা রোজ হয়, কোনো মানুষ দেখতে পায় না, কোনো মানুষ দেখতে পায় না। গুরু কৃপায় যার দেখার চোখ, যার নয়ন, যার শক্তি এসেছে, সেই দেখতে পায়। তাই থরথর করে সর্বাঙ্গ কেঁপেছে, বুকের মধ্যে সেই নূপুরটা জড়িয়ে ধরে আছে। কেমন নূপুর, কার নূপুর? আমি কার নূপুর পেলাম? যতক্ষণ না সেই চরণ আমি পাবো, এই নূপুর আমি কাউকে দেব না। কাঁদছে। এদিকে সকালবেলায় গতকাল রাত্রে নিত্যলীলা করে আমার রাধারানী বাড়ি এসেছে। বাড়িতে এসে শৃঙ্গার সাজগুলো খুলতে যাবে, সব সাজ খুলেছে, পায়ের নূপুর খুলতে গিয়ে চিৎকার করে উঠেছে, ললিতা! ললিতা! কি হয়েছে রাধে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? ললিতা, আমার পায়ের নূপুর কোথায়? আমার ডান পায়ে নূপুর নেই তো, নূপুর কোথায় গেল? ললিতা বলছে, তোর পায়ে নূপুর কোথায় গেল আমি কি করে বলবো? ঘরের মধ্যে খুঁজে দেখ, পাস কিনা। আমি তো ঘরের মধ্যে খুঁজেছি, নূপুর তো নেই। আমার মনে হয় ললিতা, আমি নূপুরটা সেই কুঞ্জ মন্দিরে ফেলে এসেছি। কি সর্বনাশ! তুই কুঞ্জ মন্দিরে ফেলে এসেছিস? নিশ্চয়ই কোনো বাবাজি এসে সেইখানে পরিষ্কার করতে শুরু করেছে। সে যদি একবার নূপুরটা পায়, সে আর তোকে দেবে রে। ওই জন্যই তো বলছি ললিতা, ওই জন্যই তো বলছি, আমার নূপুরটা কি হবে? তুই একটু এনে দে, তুই একটু জানা, তুই কুঞ্জ মন্দিরে জানা, তুই একটু নূপুরটা এনে দে সখী। বলে, আমি কেন যাবো? তোর নূপুর হারিয়েছে, তুই যা। না না, আমি গেলেও চিনে নিতে পারে, যদি চিনে নেয়। ললিতা যাচ্ছে। রাধারানী জোর করে ললিতাকে পাঠালেন নূপুর আনার জন্য। ললিতা চলেছে নূপুর আনতে। আর তখন নূপুরটা বুকের মধ্যে নিয়ে কাঁদছে আমার কনক মঞ্জরি কৃষ্ণদাস। আমার হৃদয় মাঝারে আসিয়া দাঁড়াও, ওহে নব ঘন আমার আসিয়া দাঁড়াও, ওহে নব ঘন কোথা ঘন শ্যাম আমার নয়নাভিরাম, কোথা ঘন বাবাজি। কে কে? কি গলা শুনলাম? কে? बाबाजी आपको कोई नुपुर मिला है क्या बाबाजी? मायरा मन दिए शुनबेन, लीलार एकबारे शेष जायगा। ललिता एसे बोलछे, बाबाजी आपको कोई नुपुर मिला है क्या? माने आपनि कि कोनो नुपुर पेयेछेन? तखन देखाচ্ছে कृष्णदासी, देखो तो এইটা এই নুপুরটা। हाँ 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 बाबाजी, वही उस नुपुर की मैं बात कर रही थी, वही नुपुर है। এই নুপুর তো তোমার নয়,
আপনি কি করে জানলেন আমার নয়? ওটা আমার নুপুর। বাবাজি বলছে মিথ্যে বলো না মা, এটা তোমার নুপুর নয়। আপনি কি করে বুঝলেন ওটা আমার নুপুর নয়? শোনো মা, আমরা বাবাজি, আমরা বৈষ্ণব, আমাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? তুমি বলছো ওটা তোমার নুপুর। যার চরণের নুপুর হারিয়ে যায় তার একটা পায়ে নুপুর থাকে আর একটা চরণ খালি থাকে। তা তোমার তো দেখতে পাচ্ছি দুটো চরণেই নুপুর। তখন আমাদের ললিতা কাপড়টা নিয়ে মানে যতটা সম্ভব আর কি চাপা দিচ্ছে, পাট ঢাকা দিচ্ছে। বাবাজি বলছে যত পারো লুকো, মিথ্যে যখন ধরা পড়ে গেছে আর তোমাকে নুপুর ফিরিয়ে দেওয়ার রাস্তা নেই। আমি জানি এই নুপুর তোমার নয়। তখন ললিতা লজ্জায় পড়ে গেছে। बाबाजी बाबाजी वो नूपुर मेरी नहीं है, क्षमा कर दीजिए, वो नूपुर मेरी सहेली की है। মানে আমার সখীর নূপুর। বলে তোমার সখীর নূপুর? তোমার সখীর নূপুর বলে যদি আমি তোমার হাতেই দিই আর অন্য কোনো যদি মেয়ে এসে বলে আমার নূপুর কই, আমার নূপুর কই, তখন আমি তাকে কি বলবো? তোমার সখীর নূপুর যদি সেটা সত্যি হয় তাহলে তোমার সখীকে গিয়ে ডেকে নিয়ে এসো। আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না আসল চরণ পাবো ততক্ষণ এই নূপুর আমি কাউকে দিয়ে দেব না। নিয়ে এসো তোমার সখীকে, নিয়ে এসো। কেমন তোমার সখীর নূপুর হারিয়েছে আমি দেখবো, চরণ চিহ্ন দেখবো, তারপরে আমি নূপুরটা দেব। এদিকে ললিতাও ছাড়বে না, বাবাজিও শুনবে না। ললিতা ছাড়বে না, বাবাজি শুনবে না। ললিতা ছাড়বে না, বাবাজিও শুনবে না। মায়েরা বাধ্য হয়ে ললিতা ফিরে গেল রাধারানীর কাছে। রাধে, তোর নূপুর আনার ক্ষমতা আমার হলো না রাধে, আমি নূপুর আনতে পারলাম না। সে কি, তোকে একটা কাজ করতে পারলাম, তুই একটাও কাজ করে আসতে পারলি না, নূপুরটা আনতে পারলি না। রাধে, নূপুর কি আর যাত্রার হাতে পড়েছে রে? নূপুর পড়েছে জীব গোস্বামীর শিষ্য কনক মঞ্জরি কৃষ্ণ দাসের হাতে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আরে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই বাবাজির কাছ থেকে নূপুর আনা এত সোজা? তুই না গেলে জীবনে ওই নূপুরা পাবি না। তুই চল রাধে, না তুই নূপুর পাবি না, আমি বলে দিলাম তোকে। সর্বনাশ, আমার যেতে হবে, আমার যেতে হবে। ঠিক আছে, তাহলে একটা সাধারণ বালিকার রূপ ধারণ করে আমি যাই। এই বলে একটা সাধারণ বালিকার রূপ ধারণ করে আজকে রাধারানী চলেছে নূপুর আনার জন্য। এবার স্বয়ং রাধারানী চলেছে, আর তখনও বুকের মধ্যে নিয়ে কাঁদছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। দেখা দাও ও গো রাধে, দেখা দাও জয় বাবাজি। বাবা, এ তো আরো গম্ভীর গলা। बाबाजी, मेरी ही नूपुर खो गई है। मेरी सहेली आपके पास आई थी लेकिन आपने उसे भिजवा दिया मेरे पास। मेरी ही नूपुर खो गई है, नूपुर दे दीजिए बाबाजी। तখন বলছে এই নূপুরটা তোমার? বলে হ্যাঁ, वही नूपुर मेरा है। বলে पहले চরণ दिखाओ, পাটা দেখাও দেখি তোমার চরণের কেমন নূপুর। তখন দেখলো একটা চরণে নূপুর আছে আর একটা চরণ খালি আছে। তখন বাবাজি ঘুরিয়ে ধরেছে, ও এই মেয়েটার থেকে তো তুমি আরো চালাক। বলে কেন, কি বলছেন বাবাজি? হ্যাঁ চালাক তুমি। এই মেয়েটা গিয়ে বলেছে যে আমি একটা নূপুর পেয়েছি, ওই জন্য এই মেয়েটার কথা শুনে তুমি তোমার বাড়িতে একটা নূপুর খুলে এসে একটা পা আমাকে খালি করে দেখাচ্ছ, আমার নূপুর নেই, নূপুর নেই। তখন বলছে সর্বনাশ, কার পাল্লাই পড়েছি রে ললিতা, এ তো কোনো মতেই নূপুর দিতে চাইছে না, চারিদিক দিয়ে ঘুরিয়ে ধরছে।
বাবাজি কি করব? তখন ললিতা বলছে, তুমি নুপুর হারিয়েছো, তুমিই বোঝো, আমি কি বলবো? কিন্তু মনে মনে ললিতা বলছে, ওগো রাধে, আজ হাজার হাজার বছর ধরে তোমার নিত্যলীলা দেখে আসছি, কোনদিন তোমার চরণের নুপুর ভুল হয়নি কুঞ্জ মাঝে। কালকে কেন নুপুর ভুল হলো তুমি কি ভেবেছো আমি বুঝতে পারিনি? আমি সব বুঝতে পেরেছি। এই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃপা করবে বলে রাধে, রাধে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে তুমি ইচ্ছা করেই তোমার নুপুর কাল রাত্রে হারিয়ে গিয়েছো। তাই ভক্তের প্রতি যদি তোমার এত করুণা, দাও দাও চরণ দেখায় দাও, দাও দাও চরণ দেখায় দাও, নইলে নুপুর তুমি পাবে না গো রাধে। দাও দাও চরণ দেখায় দাও, নইলে নুপুর পাবে না গো রাধে। দাও দাও চরণ দেখায় দাও। বাবাজি আপনি বিশ্বাস করছেন না ওটা আমার নুপুর? বিশ্বাস করুন, ওটা আমারই নুপুর। বলে তোমার নুপুর বিশ্বাস হবে কি করে? বলে তাহলে আপনার চরণের নুপুর, আমার যে চরণের নুপুর আর আপনার হাতের যে নুপুর, দুটো নুপুর মিলিয়ে দেখুন এক কিনা। বলে আমি তো ওভাবে মিলাবো না। তাহলে কিভাবে মিলাবে? বলে আমি যখন নুপুরটা পেয়েছিলাম, নুপুরের মাঝখানে একটা চরণের চিহ্ন দেখতে পেয়েছিলাম। সেই চিহ্ন যদি তোমার পায়ের তলায় থাকতে পারে, ওগো তবে তোমার নুপুর দেব, তবে তোমার নুপুর দেব। আমি নইলে নুপুর দেব না গো রাধে, তবে তোমার নুপুর দেব, নইলে নুপুর দেব না গো রাধে। তবে তোমার নুপুর দেব, তবেই তোমার নুপুর দেব। ললিতা বলছে, দেখিয়ে দে রাধে, না দেখালে নুপুর জীবনে পাবি না। ও মায়েরা, ভগবান কাকে ভয় পায় জানো? ভগবান কাকে ভয় পায় জানো? রাক্ষস ভয় পায় না, দৈত্য ভয় পায় না, দানব ভয় পায় না, ভগবান ভয় পায় ভক্তকে। কেননা ভক্ত চাইবে না, চাইবে না, চাইবে না, কিচ্ছু চাইবে না, কিন্তু একবার যদি চেয়ে ফেলে, এমন জিনিস চাইবে, তখন ভগবান এটা দেওয়ার ক্ষমতা মাঝে মাঝে হারিয়ে যায়। তাই মায়েরা আজকে রাধারানী চরণ দেখাতে বাধ্য হলেন। কেমন করে চরণ দেখাচ্ছেন? উলুধ্বনি দেবেন আপনারা। আজকের রাধারানী চরণ দেখাচ্ছেন, এত বলি বিনোদিনী চরণ দেখা, এত বলি চরণ দেখা সেই চরণ তলে, চরণ তলে কৃষ্ণ দাস সেই চিহ্ন দেখিতে পাইল, দেখিতে পাইল। রাধে দেখা দাও, রাধে দেখা দাও, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। একটা একটা করে চিহ্ন মিলে যেতে লাগলো সেই চরণ চিহ্নের সঙ্গে। ওই শঙ্খ, ওই চক্র, গদা, পদ্মের চিহ্ন। মনে মনে ভাবলো আমি জীব গোস্বামীর শিষ্য, গুরুদেব আমায় বলেছে এই চিহ্ন কেবলমাত্র রাধারানীর পায়ের তলায় থাকে, আর কারোর পায়ের তলায় থাকে না। এ তো রাধারানী ছাড়া কেউ নয়। রাধে 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 রাধে
কৃষ্ণদাস, নূপুর দিয়ে দাও কৃষ্ণদাস। রাধে, তোমার চরণের ফাঁকি তুমি আমার কাছে দেবে? ও সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করে এলে কি হবে? আমি প্রথমেই বুঝেছি তুমি আমার রাধা রানী ছাড়া কেউ না। করুণা করে যখন চরণে দেখালে, এইটুকু করুণা করো যেন নূপুর আমি তোমার চরণে পরিয়ে দিতে পারি। বলে দাঁড়া দাঁড়া কৃষ্ণদাস, নূপুর পরাবি পরে। তুই যে আমার দেখা পেয়েছিস, আমার চরণের নূপুর পেয়েছিস, আমি একটা চিহ্ন রেখে যাই। কি চিহ্ন রাখলো মায়েরা? সেই নূপুরটা নিয়ে আজ কৃষ্ণদাসের কপালে স্পর্শ করাইল। ওই নূপুরের আকৃতি একটি তিলক হইল। নূপুর আকৃতি একটি তিলক হইল। আকৃতি একটি তিলক হইল। সেই তিলক আপনাদের মেদিনীপুরেই সব থেকে বেশি দেখা যায়। তিলকগুলো কিরকম? তিলকটা কেমন? ইংরেজি ইউর মতো। যেমন দেখুন আমার তিলকটা, দেখুন আমার তিলকটা দেখুন, কপালের যে মন্দির আর তার উপরে নাকের উপরে একটা পদ্ম ফুলের পাপড়ির মতো। কিন্তু রাধারানীর নূপুরের তিলক এই পাপড়িটা থাকবে না, উপর থেকে শুরু করে নাকের উপর দিয়ে ইউর মতো বেঁকে গিয়ে আবার উঠে যাবে। যেমন এইরকম, এই যে নূপুরটা, এটা যদি কপালে ঠেকানো হয় তাহলে নাক পর্যন্ত কেমন যাবে? এর মধ্যে তো কোনো পতাকা নেই বা পাপড়ির মতো কোনো চিহ্ন নেই। পুরোই লম্বা দাড়িটা যাবে, আবার উপরে উঠে যাবে, শুধু মাঝখানে একটা বিন্দু থেকে যায়। এইটা হচ্ছে রাধারানীর নূপুরের তিলক। এইটাই হচ্ছে ওই সম্প্রদায় থেকে আসা। এবার বলছি যে এবার আমার পায়ে নূপুরটা পরিয়ে দে। বলে নূপুর কি করে পরাবো রাধে? নূপুর পরাতে গেলে তো একটা উঁচু জায়গা লাগে। উঁচু জায়গায় আমি কোথায় পাবো? বলে উঁচু জায়গা তোকে আবার দেখিয়ে দিতে হবে নাকি? উঁচু জায়গা ভক্তের কাছে উঁচু জায়গা কোনটা বাবা? ভক্তের কাছে উঁচু জায়গা কোনটা? চরণ রাখার জায়গা কোনটা? নিজ হৃদে রাখি চরণ নূপুর পরাইল। নিজ হৃদে রাখি চরণ নূপুর পরাইল। নিজ হৃদে রাখি চরণ নূপুর পরাইল। শোন কৃষ্ণদাস, আজ থেকে তোর আমি একটা নতুন নাম দেব। কৃষ্ণকে সেবা করলে কৃষ্ণ খুশি হয়। কৃষ্ণ আরো বেশি খুশি হয় যদি কেউ এই রাধা রানীকে সেবা করতে পারে। তাই তুই রাধা রানীকে সেবা করে তুই আমার শ্যামের মনে আনন্দ দিয়েছিস। নূপুর পরাইয়া শ্যামের দিলা যে আনন্দ। নূপুর পরাইয়া শ্যামের দিলা যে আনন্দ। আজ হইতে তোর নাম হইল শ্যামানন্দ। শ্যামানন্দ অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। শ্যামানন্দ অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। এই হলো শ্যামানন্দ। তাহলে এখনো পর্যন্ত কটা নাম হলো বলুন দেখি? আপনারা কেমন কীর্তন শুনেছেন এতক্ষণ ধরে? একটু ঘষে ঘষে পরীক্ষা করে দেখে নিন। বাহ, একদম মন দিয়ে শুনেছে আপনারা, ঠিক শুনেছেন। একদম চারটে। প্রথম নাম ছিল দুঃখী মণ্ডল, দ্বিতীয় নাম হলো দুঃখী কৃষ্ণদাস, 3 নম্বর নাম হলো কনক মঞ্জরী কৃষ্ণদাস, আর রাধা রানীর কাছে তারই নাম হলো ভক্ত শ্যামানন্দ। আশ্চর্যের ব্যাপার কি জানেন মায়েরা? রাধা রানী এই যে মাথায় হাত রাখলেন, এই যে রাধা রানীর করকমল তার মাথার উপর এসে রাখলেন, যে ছেলেটা
পাঠশালায় যাবে বলে বাবার আঁচল ধরে টেনেছিল, বাবার হাত ধরে বলেছিল, বাবা পড়াতে পারেনি অর্থের অভাবে। সেই ছেলেটাই রাধারানীর কৃপায় সকল কিছু জ্ঞান লাভ করে ফেলল আর পদকর্তা হয়ে গেল। তার গান, তার রচিত গান পদাবলী রূপে বৈষ্ণব জগতে প্রসিদ্ধ হয়ে উঠল। জয় নিতাই। এই হলো ভক্ত শ্যামানন্দের কথা। আপনারা না আর ফিরে আসেননি, ধারেন্দাতি আর ফিরে কখনো আসেননি। তিনি পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে বাংলায় এসেছিলেন, কিন্তু আসার পরেও বাংলার কাজ করে তিনি বৃন্দাবনেই থাকতেন। হ্যাঁ, ধারেন্দাতে তিনি আর মানে জন্মভিটেতে আর আমার শ্যামানন্দ প্রভু কখনো ফিরে আসেননি। হ্যাঁ, এই হলো ভক্ত শ্যামানন্দের কথা। আপনারা এত দূর দূর থেকে এসে এত রাত পর্যন্ত বসে লীলা শুনলেন। জয় নিতাই। সেই লীলা আজকে আমরা আস্বাদন করলাম। যাওয়ার সময় শ্যামানন্দের রচিত পদ, শ্যামানন্দের রচিত গান গেয়ে তবেই আমরা আজকে বিদায় নেব। তবে আর একটা কথা, এই কর্তৃপক্ষরা আমাকে বলেই ছিল, আবার কি রয়ে গেল? ও তিলক মোছার ঘটনা। ও আচ্ছা, হ্যাঁ, এইখানে একটা ছোট্ট ঘটনা যদিও আছে। সেই ছোট্ট ঘটনাটা হলো, এই যে তিলকটা করেছিল, তিলকটা রাধারানী পরিয়ে দিয়েছিলেন, সেই তিলকটা পরানোর পর এই হৃদয় চৈতন্যের মনে একবার সন্দেহের প্রকাশ হয়েছিল যে আমার শিষ্য কত বড় শিষ্য হয়েছে যে রাধারানীর চরণে নূপুর তিলক পড়বে। তিনি বৃন্দাবনে এসে ওই নূপুরটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন, ক্রোধে ক্রোধান্বিত হয়ে মুছে দেওয়ার চেষ্টা করলেন যে তুই আমার শিষ্য হয়ে তুই এই নতুন তিলক করলি কি করে? আমি তোকে যে তিলক দিয়েছি কপালে, সেই তিলক তুই করিস না, তুই নতুন তিলক করছিস, সেই তিলক আমি মুছে দেবো। এই বলে আঁচলটা জলে ভিজিয়ে নিয়ে ওই কপালের তিলক মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যে তিলক রাধারানীর নূপুর থেকে এসছে, সে কি আর সামান্য ওই জল মাটির তিলক যে সেটা ধুইলেই মুছে যাবে? মুছে যায়নি, বরং যত ঘষেছিল তত আরো উজ্জ্বল হয়ে কপালে ফুটে উঠেছিল। সেইটার ঘটনা বলছেন আর কি, সেইটা ঘটনা। তো সেইটা হ্যাঁ মেরেও ছিল, বেত্রাঘাত করেছিল, কিন্তু সেই বেত্রাঘাত করার পর মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বলেছিল যে তুই বেত্রাঘাত করেছিস আমার শিষ্যকে, আমার ভক্তকে, তোর হৃদয় ছেড়ে আমি চলে যাব। সেই ভয়, তার ভয়ে মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে ওই যে মনে সন্দেহের প্রকাশ হলো যে আমার শিষ্য সঠিক কিনা, সেটা স্বয়ং ঘুচিয়ে দিয়েছিল আমার স্বয়ং মহাপ্রভু। বেত্রাঘাত করলো, তারপরে স্বয়ং সন্দেহ মিটে গেল। যখন স্বপ্নাদেশ পেলেন, যে হৃদয় চৈতন্য তার বিরোধিতা করেছিল, সেই হৃদয় চৈতন্যই আবার তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। এই হলো ঘটনা। তো সেই শ্যামানন্দের লেখা একটা পদ, যে পদটা তিনি লিখেছিলেন ভগবান কৃষ্ণের চরণের মানে তিনি তো রাধারানীর চরণের নূপুর পেয়েছেন, রাধারানীর চরণটা দেখেছেন, কিন্তু কৃষ্ণের চরণ তো তিনি দেখেননি। কিন্তু ধ্যানের মধ্যে কৃষ্ণের চরণ তিনি দর্শন করেছিলেন। সেই দর্শন করে একটা গান লিখেছিলেন শ্যামানন্দ প্রভু। সেই গানটা আজকে আপনাদের শোনাবো। সেইটাই শুনিয়ে আজকের মতো আমরা বিদায় নেব। এবং এই গানটা শোনানোর পর কর্তৃপক্ষদের একটা আবদার ছিল যে আপনার ইউটিউবে ওই গানটা শুনেছি, ওই ইউটিউবের একটা গান আমাদেরকে শুনিয়ে যাবেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। ওই গানটা এনারা শুনেছেন বোধহয় কোনো চ্যানেলে বা কোনো এই ইউটিউবে, সেটাও আমি শোনাবো। শুনিয়ে তারপরে আজকের আমরা বিদায় নেব। প্রথম গানটা গাইছি শ্যামানন্দের রচিত কৃষ্ণের পদ, মানে কৃষ্ণের রূপের পদ। সখীরে দেখিনো ঘাটের কুলে, সখীরে দেখিনো ঘাটের কুলে, ওই প্রয়াগে ত্রিবেণী শুনব সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনব সজনী, দেখি মন মঝু ভুলে। ভাষা দেখেছেন? যে ছেলেটা পড়তে পারেনি পাঠশালায় তার ভাষা দেখুন, যে ছেলেটা পড়তে পারেনি পাঠশালায় তার ভাষা লক্ষ্য করুন। যে দেখিনু ঘাটেরও কুলে, কথাটা খেয়াল করবেন, দেখিনু ঘাটেরও কুলে।
প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী দেখি মনো মধু ভুলে, মানে কৃষ্ণের চরণটাকে ত্রিবেণীর সঙ্গে তুলনা করছে। ত্রিবেণী কাকে বলে? ত্রিবেণী একটা ভারতবর্ষের তীর্থস্থান। কোন তীর্থস্থানকে ত্রিবেণী বলা হয়? যেখানে তিনটে নদীর সঙ্গম স্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটে নদীর সঙ্গম স্থলকে ত্রিবেণী বলে। তা গোবিন্দের চরণটাকেও আজকের শ্যামানন্দ ত্রিবেণী রূপে দেখেছেন। তাই প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী দেখি মনোমজু ভুলে, মানে বলতে কি চাইলেন যে ত্রিবেণীতে স্নান করলে যে পুণ্য তুমি অর্জন করতে পারবে সেই একই পুণ্য অর্জন করতে পারবে গোবিন্দের চরণ তুমি সেবা করলে। প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী দেখি মনোমজু ভুলে, দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের কূলে সখী রে। এবার কথা হচ্ছে যে ত্রিবেণী যদি গঙ্গা, যমুনা, সরস্বতী হয় তাহলে গোবিন্দের চরণের নদী কোথায়? কি করে তিনটে নদী হলো? তাহলে দেখো, নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো। নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। কিভাবে মিলছে দেখো মায়েরা। সরস্বতী নদীর জলের রং ছিল লাল, আর গোবিন্দের চরণের তলা লাল। আর যমুনা নদীর জলের রং ছিল নীল। তাই চরণের উপরটা নীল, যেহেতু আমাদের গায়ের অংশ, গায়ের রং যেমন থাকে পাতার, পায়ের পাতার উপরে একই রং থাকে, ওই যে নীল। তাহলে নিচে লাল, উপরে নীল, তাহলে নিচে সরস্বতী নদী, উপরে যমুনা নদীর মতো রং। আর পাশেতে গঙ্গা বয়, মানে লাল আর নীল এর মাঝখান থেকে একটা ঘোলা বর্ণের সৃষ্টি হয়েছে। গঙ্গা নদী যেখানেই ভারতবর্ষে বয়ে গেছে সেখানে ঘোলা নদী বয়ে গেছে। গঙ্গা মানেই ঘোলা নদী। হ্যাঁ, এই তিনটে একসঙ্গে গোবিন্দের চরণে মিশেছে। নিচে সরস্বতী নদীর মতো লাল, উপরে যমুনার মতো নীল, আর পাশ থেকে গঙ্গার মতো ঘোলা। তাই তিনটে নদী যেন গোবিন্দের চরণে আজ শরণাপন্ন হয়েছে। নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো। ওই ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা হয় হে। দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের কূলে। কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, কিবা অপরূপ শোভা আয় হে। শ্যামের চরণ জিনিয়া ভুবন, জগজন মনল হে। দেখিনো ঘাটের কূলে সখী, দেখিনো ঘাটের কূলে গো সখী, দেখিনো ঘাটের কূলে রে, ও সখী দেখিনো ঘাটের কূলে গো, দেখিনো ঘাটের কূলে গো, দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের কূলে। এই হচ্ছে শ্যামানন্দের লেখা গান, শ্যামানন্দের লেখা পদাবলী। জয় নিতাই, সেটা আমরা আস্বাদন করলাম। শ্যামানন্দের জীবন কথা আপনারা আস্বাদন করলেন। চলুন এবার কর্তৃপক্ষদের ইচ্ছা মতো যে গানটা শুনতে চেয়েছি সেটা শুনিয়ে আজকের বিদায় নেব। খেলিছ, নজরুল ইসলামের একটা বিখ্যাত গান। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব
পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রামের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে